নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি ফ্রাইড রাইসের একটা রেসিপি নিয়ে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা এবার শুরু করি। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য লম্বা ধরনের যে চাল, সেই চালটাকে আমি ব্যবহার করছি। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পরিবারের সদস্য অনুযায়ী চালের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে রোগড়ে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো সেই জন্য চালটাকে অন্তত আমি 5-6 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলিকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর রেস্টিং পিরিয়ডে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এরপর চলে আসলাম রান্নার মূল পর্বে। 2 ঘন্টা পর আমি চলে এসেছি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। অন্যদিকে আমি 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাগুলিকে মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়ে দিয়েছি। টেস্টের জন্য দিয়ে দিলাম নুন আর 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি ভিজিয়ে রাখা চালগুলিকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখার পর তারপরে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। এরপর হাঁড়ির ঢাকনার মুখটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি এখানে ভাতটা রান্না করে নেব। দিচ্ছি এখানে খুব সামান্য ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে চালটা কিন্তু একদমই নরম হবে না। এখন একটা ঝাঁঝরির সাহায্যে আমি চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু মাঝে মাঝে দেখেও নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হলো। আমার এখানে চালটা সেদ্ধ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে। আর চালটা যদি ধরলে ভেঙে যায় তাহলে বুঝতে হবে চালটা কিন্তু সেদ্ধ হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ভাতটা রান্না হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরির ওপর ভাতের মাড়টা গেলে নিচ্ছে। আর এইভাবে ভাতটাকে যদি ছড়িয়ে রাখা হয় পাখার নিচে তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খুবই ভালো তৈরি হবে। তো আমি এখানে দেখো সমস্ত ভাতগুলিকে ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। এইবার এই ভাতগুলিকে আলাদা আলাদা থালার মধ্যে পাখার নিচে ছড়িয়ে রাখবো। প্রায় 1 ঘন্টা পর চলে এলাম ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলিকে ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম বিনস, কারণ বিনসগুলি সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার কারণে খুব সহজেই সফট হয়ে যাবে। এরপর এর মধ্যে ব্যবহার করলাম গাজরগুলিকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়েছি। এখন গাজর আর বিনস সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই হাতে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই রকমের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার আরও একটি চ্যানেল আছে বানির হেসেল, সেই চ্যানেলটাকেও তোমরা ভিজিট করে নিতে পারো। তো এই দিকে দেখো আমার বিনস আর গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একদম লাস্টে ব্যবহার করছে, কারণ ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার ভাতের মধ্যে প্রবেশ করবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এছাড়া প্রথমে দিলে ক্যাপসিকামগুলি ভীষণ নরম হয়ে যায়, খেতে একদমই ভালো লাগবে না। এখানে সবজিগুলিকে আমি মিডিয়াম আঁচে হাতে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন একটা পাত্রে তুলে নেব। সমস্ত সবজি ভেজে নেওয়ার পর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে হাই হিটে খুব ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করলাম তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা মেল্ট হচ্ছে, এদিকে আমি গোটা গরম মশলাগুলি একটু থেতো করে এর মধ্যে ব্যবহার করছি। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জয়িত্রী গুঁড়ো। এটাও তোমরা দিতে পারো, না হলে নাও দিতে পারো, তবে জয়িত্রী গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে ভাতগুলি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একবারে সব ভাতটা দেব না, অল্প অল্প করে ভাত দিয়ে
আমি ফ্রাইড রাইসটা এখানে তৈরি করে নিচ্ছি। যে পরিমাণে চালটা তোমরা দেখেছো সেটা আমি দুবারে রান্না করব। পরিবারের সদস্য অনুযায়ী চালের পরিমাণগুলিকে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে এর মধ্যে সবজিগুলিকে দিয়ে তারপর ওপর নিচ করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে 1 টেবিল চামচ চিনি। চিনিটা পছন্দ না হলে নাও দিতে পারো। তো চিনি এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একদম শেষে ভর্তি করে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। এর থেকে সুন্দর একটা স্মেলও বেরোবে, খেতেও অসাধারণ লাগবে। তো ঘিটাকে খুব ভালো করে ভাতের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম খুবই অল্প সময় দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকে, আর তোমরা কিন্তু সবাইকে ভালো রেখো।